A very good evening to you all from Study and Win family. Study and Win এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির যে কোর্সটা ছিল ওইটাকে কন্টিনিউ করছি। ঠিক আছে, কি বলেছি ইন্ডিয়ান পলিটির অলরেডি আমি 2-3টে কি 4টে কোর্স মানে 4টে লেকচার আপলোড করা আছে আমাদের চ্যানেলে, তোমরা কি দেখতে পারো। আর সবাই জানো প্রথম 3টে ভিডিওর থেকে আইটিআইয়ের প্রিন্সিপালের যে রিক্রুটমেন্ট এক্সামটা হয়েছিল ওইটার মধ্যে প্রথম 3টে ভিডিও ওই এক্সামটা হওয়ার আগে পর্যন্ত আমরা আপলোড করেছিলাম। ওই 3টে ভিডিও থেকে 4-5টা কোশ্চেন কমন এসছে পলিটির। ঠিক আছে, তো আমরা এমনই তোমাদের কন্টেন্ট দেই যেগুলো নাকি কি এক্সাম সেন্ট্রিক যেই টপিক নিয়ে আমরা ডিসকাস করব ওই টপিকের কোনো যদি কোশ্চেন এক্সামে আসে, ওই টপিকের কি বলেছি, যদি কোনো কোশ্চেন এক্সামে আসে আমাদের বোঝানো মানে জিনিসের থেকেই আসবে, এর বাইরের থেকে আসবে না। বুঝতে পেরেছো? কোশ্চেন আমরা যা বলবো তার থেকেই আসবে। যদি আমরা কোনো টপিক সময়ের জন্য পড়াতে না পারি ওইটা আলাদা বিষয়। যদি কোনো টপিক আমরা পড়িয়ে ফেলি ওই টপিকে আমরা যা পড়িয়েছি তার বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা 0%। কি বলেছি? 0%। যা পড়াই তার মধ্যেই আসে। তোমরা দেখে নিও কোশ্চেন পেপার সব। আচ্ছা চলো, যারা প্রথম দেখছো ভিডিওটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। জানো স্টাডি এন্ড উইন হচ্ছে তোমাদের ত্রিপুরার একমাত্র চ্যানেল যেটা নাকি রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস প্লাস তোমাদের জেআরবিটি কেসের আপডেট, টাইপ টেস্ট, এলডিসি টাইপ টেস্টের ভিডিও আছে, সব কিছু আছে এই চ্যানেলে। তোমরা সব কিছু জবের আপডেটও পেয়ে যাবে, এখানে আর্জেন্ট নোটিফিকেশন পেয়ে যাবে, কোর্সও চলছে, সব কিছু সাবস্ক্রাইব করে রেখো। এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের স্টাডি অ্যান্ড ইউনিয়নের একটা ফেসবুক পেজ আছে। পেজটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সটা কোথা থেকে পাবে? টাইটেলটা ক্লিক করে দেবে, নিচে কতগুলো লেখা আছে ওইটাই ডেসক্রিপশন বক্স। ওকে, ওইখানে দেখবে লেখা আছে আওয়ার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে স্টাডি অ্যান্ড উইন লিখে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা ক্লিক করলে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। ওইখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে লাইক বা ফলো করে দাও পেজটা, যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে লিঙ্ক ক্লিক করে তোমরা ডাইরেক্ট দেখতে পারো। ওকে চলো শুরু করছি। সবাই একটা খাতা কলম নিয়ে বসে। আমি ব্ল্যাঙ্ক স্লাইড রেখেছি, দেখো ব্ল্যাঙ্ক স্লাইড সবগুলো ব্ল্যাঙ্ক স্লাইড রেখেছি যাতে করে আমি কলম খাতায় বোঝাতে পারি। আমি যেগুলো বলবো সব পড়বো না, আমরা স্মার্ট পড়বো। কি বলেছি? সব পড়বো না, আমরা স্মার্ট পড়বো। বুঝতে পেরেছো? চলো শুরু করি। প্রথম আমরা শুরু করছি কি ইম্পর্ট্যান্ট পার্টস। এখানে লিখে রাখি শুধু ইম্পর্ট্যান্টগুলো। ওকে, সবগুলো আমরা পড়বো না, শুধু ইম্পর্ট্যান্টগুলো। ঠিক আছে। আর কনস্টিটিউশনের বেসিকের 2-3টে ভিডিও আমরা আগেই পড়েছি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর কি আছে সব। তো এটা হচ্ছে কনস্টিটিউশনের তোমার নেক্সট পার্টের ভিডিওটা। ঠিক আছে, তো তোমরা লিখে রাখো, আমি বলছি ইম্পর্ট্যান্ট কোনগুলো। ওকে, ইম্পর্ট্যান্ট হচ্ছে পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা নাকি বলে টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া একটা টেরিটরি। কি বলে? টেরিটরি অফ, আমি সবগুলো লিখছি না, মুখে মুখে বলছি, তোমরা লিখতে থাকো। যেটা নাকি বলে ইন্ডিয়া হচ্ছে একটা টেরিটরি, আর যেটার মধ্যে নাকি স্টেট থাকবে, নিউ স্টেট থাকবে যেগুলোর নাকি ফরমেশন হবে, আর এগুলোর নাম এগুলোর একটা মানে একটা ডিস্টিংগুইশ নাম থাকবে। তোমরা জানো লিঙ্গুইস্টিক বেসিসে তোমাদের স্টেট ডিভাইড হয়েছিল। ফার্স্ট স্টেট কোনটা ছিল? অন্ধ্রপ্রদেশ। আমি আগেও বলেছি, আমাদের আগের ভিডিওতে গিয়ে দেখে নিও। ঠিক আছে, পার্ট 1টা কি? টেরিটরি অফ ইন্ডিয়া, ফরমেশন অফ নিউ স্টেট আর ওদের নেমগুলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্ট 2টা কি বলছে? সিটিজেনশিপ। আমরা যে ইন্ডিয়ার সিটিজেন, ওইটা যে বলে কোন ক্রাইটেরিয়াতে সিটিজেনশিপ, মানে কোন ক্রাইটেরিয়া ম্যাচ করলে কাউকে বলবে যে ও ইন্ডিয়া সিটিজেন, ওইটা বলে কি? পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা 3টে স্টার দিয়ে রাখতে পারো। পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলে? ফান্ডামেন্টাল রাইটস। মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আর্টিকেল নাম্বার 12 থেকে 35। ঠিক আছে, 12 থেকে কি 35। আর সিটিজেনশিপ যেটা, এটা হচ্ছে আর্টিকেল 5 থেকে 11। কি বলেছি? আর্টিকেল 5 থেকে 11। এবার হচ্ছে আর্টিকেল নাম্বার 4। নেক্সট স্লাইডে চলে যাই। পার্ট নাম্বার 4 আমাদেরকে বলছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ কি? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকবার এটা নিয়ে কোশ্চেন আসে, মেইনস এক্সামেও আসে। এক্সপ্লেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা এটা রিলেটেড কিছু আসে। ঠিক আছে, আমরা যখন কম্বাইন্ডের ক্লাসটা কন্টিনিউ করবো, মেইনসের যখন শুরু করবো, প্রিলিমসটা শেষ হলে তখন ওইখানে বলে দেবো কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটার মানে তোমরা এতটুকুই জেনে রাখো যে সরকার এটার হিসাবে কাজ করে। কি বলেছি? গভর্নমেন্ট ওয়ার্কস বেসড অন দিস। আর এটা কত নম্বর পার্ট নাম্বার তোমাদের 4। এবার মনে রাখবে 4-এর আরেকটা পার্ট আছে 4A, যেটা নাকি আমাদের বলে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো। কি বলেছে?
পার্ট নাম্বার 4 এর এ যেটা ওইটা আমাদেরকে কি বলে, প্রত্যেকটা সিটিজেনের কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে যেটা নাকি পার্ট নাম্বার 4 এতে লিস্ট করা আছে, ঠিক আছে। আর মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিগুলো 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ অ্যাড করা হয়েছিল। কি বলেছি, ফান্ডামেন্টাল ডিউটিগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। এইবার দেখো পার্ট, আমরা চলে যাচ্ছি 5। পার্ট 5 মানে পার্ট যেই 5টা কনস্টিটিউশনের ওইটা বলছে যে একটা গভর্নমেন্ট থাকতে হবে সেন্টারে, যেটা নাকি বলি গভর্নমেন্ট অ্যাট ইউনিয়ন লেভেল, অ্যাট কি বলেছি ইউনিয়ন লেভেল। এটার মধ্যে কি কি আসে জানো, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার আর বাকি যারা সেন্ট্রাল অফিসিয়ালস আছে। কি বলেছি, গভর্নমেন্ট শুড বি অ্যাট ইউনিয়ন লেভেল, ওইটার মধ্যে কি কি আসে, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার আর মানে আদার সেন্ট্রাল লেভেল অফিসার্স, ঠিক আছে। এটা মনে রাখার একটা আমি শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, 1 2 3 4 5। ইউনিয়নে কটা লেটার, ইউ 1 2 3 4 5, 5 চারিদিকে 5 দেখো মিলে, মনে রাখবে। এটা এইভাবে মনে রাখার একটা সহজ উপায়, ঠিক আছে। আর পার্ট 6 হচ্ছে নেক্সট, সেম এটাই, এখানে শুধু স্টেট লেভেল বলবো। কি বলেছি, এখানে ছিল গভর্নমেন্ট এট ইউনিয়ন লেভেল, এখানে বলেছে গভর্নমেন্ট এট স্টেট লেভেল। তোমরা এখানে স্টেটস বলে দাও, কারণ অনেকগুলো স্টেটস। এবার কয়টা লেটার হয়ে যায় দেখো, 1 2 3 4 5 6, স্টেটস কয়টা লেটার, 6টা। এই দেখো পার্ট 6, এটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক। কি বলেছি, শর্ট ট্রিক। 5 মানে ইউনিয়নের 5টা লেটার, গভর্নমেন্টের স্টেট লেভেল মানে স্টেটসের 6টা লেটার, তার জন্য পার্ট 6। এগুলো হচ্ছে মনে রাখার জন্য তোমাদের শর্টকাট ট্রিক, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পার্ট হচ্ছে 8। আমি এভাবেই লিখি, রোমানে লিখি না, ঠিক আছে। পার্ট 8, পার্ট 8টা আমাদের বলছে ইউনিয়ন টেরিটরিগুলো নিয়ে এখানে মেনশন আছে। ইউনিয়ন টেরিটরি হতে গেলে ক্রাইটেরিয়া কি কি লাগবে, বাকি সব যা যা ডিটেলস আছে সব পার্ট 8-এ মেনশন আছে। এইবার তোমরা 3টা ধরে রাখো 3 পার্টস, যেগুলো নাকি তোমাদের কম্বাইন্ডে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। ধরো এখানে লিখে দিই এনিওয়ান। কি বলেছি, যে কোনো একটা পরীক্ষাতে আসবে। মনে রাখবে পার্ট হচ্ছে 9, যেটা নাকি পঞ্চায়েতি রাজ, যেটা নাকি পঞ্চায়েতি রাজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আপকামিং কম্বাইন্ড এক্সাম। আর সব এক্সামে আসে, কারণ জানো ত্রিপুরা টিপিএসসি ছাড়া যা যা এক্সাম হয় সব টিপিএসসিকে ফলো করে, ঠিক আছে। আচ্ছা কী জানি বলছিলাম, হ্যাঁ পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ কি, পঞ্চায়েতি রাজ কবে অ্যাড করা হয়েছিল, 73rd অ্যামেন্ডমেন্ট, যেটা নাকি তোমাদের 1992-তে নেওয়া হয়েছিল, কনস্টিটিউশনে করা হয়েছিল, ঠিক আছে। এবার গেল পার্ট 9। পার্ট 9-এর এ আরেকটা আছে। পার্ট 9-এর এতে কী বলছে, মিউনিসিপ্যালিটিস। কি বলেছে, মিউনিসিপ্যালিটিস। এই 3টের থেকে একটা আসবে, আরেকটা আসছি। মিউনিসিপ্যালিটিস মনে রাখবে কবে অ্যাড হয়েছিল, কবে অ্যাড হয়েছিল না, তোমরা এটা অ্যাড হয়েছিল ওটা আসে না, এটা আসে কত নাম্বার শিডিউলে আছে, মনে রাখবে 12th শিডিউলে আছে। এটা ইনফ্যাক্ট এই মিউনিসিপ্যালিটিসটা এলডিসি এক্সামে এসেছিল, 12th শিডিউল। কি বলেছি, এবার তোমরা মানে জেনে রাখো, এটা অ্যামেন্ডমেন্টটা এত আসে না, কিন্তু শিডিউলটা আসে। অ্যামেন্ডমেন্টটা হচ্ছে এটার 74th অ্যামেন্ডমেন্টে মিউনিসিপ্যালিটি থাকতে হবে, মানে আরবান লোকাল বডিজ যেটা নাকি মিউনিসিপ্যালিটি বলি, ওইটা থাকতে হবে প্রত্যেকটা স্টেটে, যেটার ক্রাইটেরিয়া সব কিছু মেনশন আছে পার্ট নাম্বার 9-এতে, যেটা নাকি 74th অ্যামেন্ডমেন্ট, যেটা নাকি 1992-তে আনা হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট পেজে চলে যাই। এই পঞ্চায়েতি রাজ আর মিউনিসিপ্যালিটির থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে, দেখে নিও। আরেকটা আছে তোমাদের পার্ট 9-এর বি। কি বলেছি, পার্ট 9-এর বি, যেটা নাকি বলে কোঅপারেটিভ সোসাইটিস, যেটা নাকি কি বলে, কোঅপারেটিভ সোসাইটিস থাকতে হবে। কোঅপারেটিভ সোসাইটিস কি, ওইসব আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রেখো, এখানে যে বুঝিয়েছিলাম মিউনিসিপ্যালিটিস যে বুঝিয়েছিলাম, মিউনিসিপ্যালিটিসে তোমরা আর্টিকেলগুলো মনে রাখবে। আর্টিকেলটা অনেকবার এসছে, 243P থেকে 243ZG, 243P থেকে কত, 243ZG মনে রাখবে। মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতি রাজ একটা কোশ্চেন আসবে, যদি না আসে আমাদেরকে বলো, ঠিক আছে। চলো 9B কি বললাম, কোঅপারেটিভ সোসাইটিস, ঠিক আছে। আর তোমাদের ইম্পর্টেন্ট যেটা, এটা তোমরা বলতে পারো পার্ট যেটা তোমাদের আছে পার্ট 14টা, পার্ট 14 সবগুলো তোমাদের পড়তে হবে না। পার্ট 14 যেটা নাকি বলছে সিভিল সার্ভিসেস থাকতে হবে, আর সিভিল সার্ভিসেস কন্ডাক্ট করাতে হবে, আর পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেকটা স্টেটে থাকতে হবে, আর ইয়েতে থাকতে হবে, কি বলেছি, সেন্টারে থাকতে হবে, ঠিক আছে। এইবার চলো বলে দেই তোমাদের আর যেটা আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের পার্ট 15টা। পার্ট 15টা বলছে ইলেকশন যে হতে হবে ইন্ডিয়াতে, ওইটা কে বলছে,
পার্ট 15 তোমাদের আর্টিকেল আসে 324 থেকে 329 এর মধ্যে। কি বলেছি, ইলেকশনস আছে কোন পার্টে, পার্ট 15। আর্টিকেল কোনগুলি, 324 টু 329 এ। আর লাস্ট যেটা মনে রাখবে, আর বাকিগুলো পড়ার দরকার নেই, পার্ট যেটা তোমাদের 20, পার্ট 20 আমাদেরকে বলে যে কনস্টিটিউশন আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারবো। কি বলে, কনস্টিটিউশন আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারবো। অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন বলে কোনটা, পার্ট 20। আর তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, অ্যামেন্ডমেন্ট কি জানো, অ্যামেন্ডমেন্ট মানে আমরা সংশোধন করি, কিছু কিছু এর নতুন কিছু অ্যাড করি বেসড অন দ্য সিচুয়েশন দ্যাট কামস। ঠিক আছে, আর এটা তোমরা অ্যাড মানে করতে পারো, যেহেতু আমরা নর্থ ইস্টে থাকি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। পার্ট 10 মনে রাখবে, শিডিউলড আর ট্রাইবেল এরিয়াসের জন্য। শিডিউলড আর কি, ট্রাইবেল এরিয়াসের সব কিছু পার্ট 10-এ ডিসকাস করা আছে কনস্টিটিউশনের। ঠিক আছে, তো এই ছিল পার্টস অফ কনস্টিটিউশন। এর বাইরে যদি আসে আমাদেরকে বলো যে দাদা আপনি যা বুঝিয়েছেন তার বাইরে এসছে, তো আমরা নিজেকে মডিফাই করার চেষ্টা করবো। তবে আমরা এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, পার্টসের থেকে যদি কিছু আসে এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা পড়বো এটা হচ্ছে কি বলেছি, শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি বলেছি, শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা জেনে রাখো কিছু কিছু শিডিউল আছে যেগুলো নাকি রিপিটেডলি জিজ্ঞেস করে। শিডিউলগুলো সবগুলো আমি একটা শর্ট ট্রিক বলে দিয়েছিলাম একটা ভিডিওতে এর আগে, যাই হোক আমি সবগুলো বলে দিই। শিডিউল তোমাদের 12টা একদম মুখস্থ থাকতে হবে। কি বলেছি, 12টা একদম তোমাদের মুখস্থ থাকতে হবে, মানে বলে না ঠোঁটে থাকতে হবে, যে জিজ্ঞেস করলো সাথে সাথে মার্ক করে দিলাম, জিজ্ঞেস করলো সাথে সাথে এটার ব্যাপারে লিখে দিলাম মেন্সে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট শিডিউলটা, যেটা নাকি বলে স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। কি বলে, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজের ব্যাপারে ফার্স্ট শিডিউলটা বলে। ঠিক আছে, এটা দেখো পার্ট 1টাও সেমই ছিল, তো এটা মনে রাখার সেম উপায় হচ্ছে পার্ট 1ও ছিল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এখানেও শিডিউলও সেম। ঠিক আছে, শিডিউল নাম্বার 2তে কি বলে, স্যালারি অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস এটসেট্রা, মানে সব তোমাদের অথরিটি পোস্টের যা যা ডেসক্রিপশন আছে সব আমরা পাই শিডিউল নাম্বার 2তে। কি বলেছি, শিডিউল নাম্বার 2তে আমরা সব অথরিটি লেভেলের পোস্টের যা আছে, যেমন প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস, ওইগুলো সব ডিটেলস পাই। এবার অথরিটি লেভেল পোস্ট আসলো, নেক্সট আসবে কি ওদের ওথ যেন কি শপথ বাক্য পাঠ করায়। ঠিক আছে, এরপরেই আসবে ওথস অ্যান্ড অ্যাফার্মেশনস। কি বলেছি, ওথস অ্যান্ড অ্যাফার্মেশনস, যেটা নাকি আসবে তোমাদের থার্ড শিডিউলে। ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে পার্টসের মতো সেম স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। নাম্বার 2 শিডিউল হচ্ছে অথরিটি লেভেল পোস্ট। এবার যেই অথরিটি লেভেল পোস্ট আসলো এরা ওথ নেওয়াবে, জানো গভর্নর সবাইকে ওথ নেওয়ায় স্টেট লেভেলে, প্রেসিডেন্ট নেওয়ায় ইউনিয়ন লেভেলে। আমি তোমাদেরকে বলেছি প্রেসিডেন্ট যা কাজ করে ইউনিয়নে, গভর্নর সেম কাজ করে স্টেটে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এরা ওথ নেওয়াবে। নেক্সট আসলো কি, ওথস অ্যান্ড অ্যাফার্মেশনস। ঠিক আছে, মনে রাখতে পারো অথরিটি আসলো, অথরিটির কাজ কি, ওরা অফিসিয়াল কাজ দেখবে প্লাস ওরা ওথ নেওয়াবে। অফিসিয়াল কাজ তো ওরা দেখছে প্লাস ওথ নেওয়াবে। অফিসিয়াল কাজটা টুর মধ্যে ইনক্লুড, ওটটা বাকি রইল, তার জন্য নেক্সটের মধ্যে ওটটা এসে পড়লো। ঠিক আছে, এবার চলে যাই ফোর্থ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমাদেরকে বলে রাজ্যসভাতে কয়টা সিট থাকবে, রাজ্যসভা সিট অ্যালোকেশন। আমি সবগুলো লিখছি না, শর্টকাটে লিখছি, তোমরা কপিতে লিখে নাও। কি বলেছি, রাজ্যসভাকে আমরা কি বলি, কাউন্সিল অফ স্টেটস। এটা মনে রাখবে, কোশ্চেনে আসে, রাজ্যসভাকে আমরা কি বলি, কাউন্সিল অফ স্টেটস। আচ্ছা যাই হোক, এবার গেল ফোর্থ শিডিউল। এবার চলে আসো ফিফথ শিডিউল আসে। ফিফথ শিডিউলের মধ্যে, ফিফথ শিডিউলটা এত পরীক্ষায় জিজ্ঞেস করে না। ঠিক আছে, তাও তোমরা জেনে রাখো, যেহেতু শিডিউল কম তার জন্য সবগুলো জানতে হবে। যেহেতু অনেক সময় কি হয়, যেগুলো মানে বেশি জিজ্ঞেস করে না, কম্পিটিশন বেশি থাকলে ওইগুলোই জিজ্ঞেস করে দেয়। ঠিক আছে, আর ফিফথ শিডিউল আমাদেরকে বলছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ এসটিএনএসসি যারা আছে ওদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এইবার আসো সবচেয়ে মেইন, এসটিএনএসসির কন্ট্রোল এলো, অ্যাডমিনিস্ট্রেশন হলো, এইবার হচ্ছে এই মেইন হচ্ছে সিক্সথ। এরা এবার থাকবে কোথায়, ম্যাক্সিমাম এসটিএসসি কোথায় থাকে, এভাবে মনে রাখবে, ট্রাইবেল এরিয়া, মানে ট্রাইবেল এরিয়া সবচেয়ে বেশি কোথায় আছে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে। এইবার চলে আসছো অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবেল এরিয়াস অফ আসাম, মেঘালয়া, ত্রিপুরা। দেখো ত্রিপুরা মেনশন, এটা বারবার আসে পরীক্ষাতে। ঠিক আছে, মিজোরাম। এটা তোমরা কি করে মনে রাখবে জানো,
মমতা, দাঁড়া আমি নেক্সট স্লাইডে বোঝাই কী করে মনে রাখবে। মমতা ব্যানার্জি জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, মমতা দিয়ে মনে রাখতে পারবে। 6 শিডিউল। মমতা কি? মেঘালয়া, এ ফর আসাম, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা। ঠিক আছে, মমতা, এটা তো মনে মামটিও কিছু হয় না, তো তার জন্য মমতা দিয়ে তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, মমত বলে তো মনে থাকবে না, মমতা দিয়ে তোমরা মনে রাখতে পারবে। MAMTA, বুঝতে পেরেছ? আর এবার আসছি আমরা 7 শিডিউল। এটাও কম আসে, এটা বেশি ইম্পর্টেন্ট না। এটা কি বলছে? সেন্টার আর স্টেটের মধ্যে পাওয়ার ডিভাইড হতে হবে একটা ইউনিয়নের। সেন্টার অ্যান্ড স্টেট ডিভিশন অফ পাওয়ার। কি বলছে? সেন্টার আর স্টেটের মধ্যে পাওয়ার ডিভিশন হতে হবে। এটা বেশি জিজ্ঞেস করে না, তাও তোমরা জেনে রাখো যেহেতু কম। অনেক সময় কম্পিটিশন বেশি হলে ওরা এমন উল্টোপাল্টা কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, যাতে চেক করতে পারে সবাই সব কিছু পড়েছে কিনা। এবার আসো নেক্সট 8 শিডিউল, যেটা নাকি হিউজ ইম্পর্টেন্ট। এটা আমাদের বলে ল্যাঙ্গুয়েজেস। একটা ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে। জানো ইন্ডিয়ার কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, সবগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইভেন হিন্দি ইজ নট এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর আমাদের ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী আছে? বেঙ্গলি, ককবরক, ইংলিশ। ঠিক আছে, এটা তো সবাই জানো, এটা একদম ইজি। আচ্ছা যাই হোক, 9 শিডিউল। 9 শিডিউল টাইম পড়াবো না, এটা বেশি পরীক্ষাতে আসে না। আমরা ডাইরেক্ট চলে যাব 10th শিডিউলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে বলে অ্যান্টি ডিফেকশন ল। কি বলে? অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল। আচ্ছা আমি তোমাদের 9 শিডিউলটা পড়িয়ে দেবো কি? আচ্ছা যাই হোক, ঠিক আছে আমি বলে দিই। 9 শিডিউল যেটা কনস্টিটিউশনের, এটা বলে যে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট যে লগুলো অ্যাডপ্ট করবে ওইগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। কান্ট বি চ্যালেঞ্জড ইন কোর্ট। বুঝতে পেরেছ? আর 9 শিডিউলে আমরা জমিনদারি সিস্টেম যেটা ছিল আগে, এখন তো নেই, আগে জমিনদাররা থাকতো, ওদের এই জমিনদারি সিস্টেমটা অ্যাবলিশ করা হয়েছিল, ওইটার ব্যাপারে মেনশন আছে 9 শিডিউলে। ঠিক আছে, আচ্ছা আমি তবু বলে দিলাম। এইবার আসো তোমরা 10th শিডিউল গেল অ্যান্টি ডিফেকশন ল। এই যে 10 শিডিউল প্রথমটা আমরা বুঝিয়েছি অ্যান্টি ডিফেকশন ল। 9th গেল। এবার আসো 11th, হিউজ ইম্পর্টেন্ট 11th শিডিউল। 11th শিডিউলে আসে পঞ্চায়েত। এটা ধরে রাখো, শিডিউল বা পার্ট যে কোনো একটা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা তোমরা পাবে। পঞ্চায়েতে 29টা ম্যাটার পাই আমরা। 29 ম্যাটার্স রিলেটেড টু পঞ্চায়েত ইজ মেনশনড ইন 11th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এবার আসি আমরা, চলো লাস্ট 12th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা নাকি আমাদের বলে আরবান লোকাল বডিজ। কি বলে? আরবান লোকাল বডিজ। আরবান লোকাল বডিজের মধ্যে কি আসে? মিউনিসিপ্যালিটি। পার্ট কোনটা বলেছিলাম মিউনিসিপ্যালিটির, মনে আছে? 9A। পঞ্চায়েতি রাজ কোনটা বলেছিলাম? 9B কি বলেছিলাম? কোঅপারেটিভ সোসাইটি। মিউনিসিপ্যালিটির আর্টিকেল কি? 243P থেকে 243ZG, এটা এসেছিল LDC-তে। তোমরা সবগুলি মনে রেখো। পার্টস অ্যান্ড শিডিউলস বুঝিয়ে দিলাম, এটার বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। এটাই ছিল ছোটো একটা ভিডিও, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য দুটো টপিক নিয়ে এসেছি। নেক্সট আমরা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আর আর্টিকেল আনবো, আস্তে আস্তে সবগুলি শেষ করে দেবো। আর আমরা MCQ রূপে আনবো, যাতে করে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারি। ওকে, তোমার যা ডাউট আছে কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের ফেসবুক পেজে মেসেজ করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আর তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বন্ধুদের, ওইখানে গিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করো, যাতে ভিউ পেলে আমরা যত পরিশ্রম করছি তোমার জন্য বিভিন্ন খান থেকে ইনফরমেশন কালেক্ট করে, তো ভিউ পেলে আমরা উৎসাহিত হই যে না তোমরা তো লাইক করছো। ঠিক আছে, সবার সাথে শেয়ার করো, সবাইকে বলো দেখতে, আর বন্ধুদেরকে বলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে, তোমরাও করে দিও। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে, এটা লাইক বা ফলো করে দিও, যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে তোমরা লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট দেখতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই পড়াশোনা কন্টিনিউ রাখো। LDC টাইপ টেস্ট খুব তাড়াতাড়ি আসছে, নভেম্বর বা ডিসেম্বর হয়ে যাবে। জানো এখন TPSC তোমাদের রেজাল্ট কত তাড়াতাড়ি দেয়। ITI এর এক্সামটা উইদিন 1 মান্থ রেজাল্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেহেতু TPSC LDC-তে অলমোস্ট 30,000 এক্সাম দিয়েছে, তাই ওদের একটু টাইম লাগছে। তাও এটার মধ্যে একটা রিটেন পার্ট আছে তার জন্য। ঠিক আছে, তো মোস্টলি তোমরা এক্সপেক্ট করতে পারো পূজার আগে যদি রেজাল্ট না দেয়, পুজোর ঠিক পরে বা অক্টোবরের লাস্টের দিকে রেজাল্ট দিয়ে নভেম্বরেই ওদের টাইপ টেস্ট হয়ে যাবে, জানুয়ারিতে জয়েনিং হবে। ঠিক আছে, তোমরা ফলো করে রাখো। আর JRBT নেক্সট আপডেট হচ্ছে 20 সেপ্টেম্বর আমরা জানাবো। আর নতুন জব আসলে কালকে জবের ভিডিও আনবো, কিছু জব এসছে ওগুলোর ব্যাপারে তোমাদেরকে জানাবো। ওকে, সাবস্ক্রাইব করে রাখো, সবাই সাথে শেয়ার করো। কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।